হ্যালো এভরিওয়ান, টেক আইটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব সেশন 2 নিয়ে। তাহলে আমরা সবাই ওয়ার্ডটা ওপেন করলাম। সেশন 2 এর আগে ক্লাস করছিলাম সেশন 1 নিয়ে, এখন সেশন 2 নিয়ে আজকে আমাদের কথা হবে। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। এরপর নিচের লেখাগুলো এন্ট্রি করুন। আচ্ছা, নিচের লেখাগুলো এন্ট্রি করলাম। আমাদের আজকে কথা হবে পেজ সেটআপের কাজ নিয়ে। তাহলে পেজ সেটআপের কাজটা আমরা কিভাবে করব এটা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই লেখাগুলো লিখে নিব। এরপর হচ্ছে লেখাগুলো লিখে নিলাম। এরপর হচ্ছে পেজ লেআউটে যাব। কোথায়? পেজ লেআউট। পেজ লেআউটে গিয়ে প্রথমে হচ্ছে মার্জিন। তাহলে আমাদের এখানে প্রথমে আছে নর্মাল মার্জিন, ন্যারো, এভাবে আমাদের বিভিন্ন রকম মার্জিন দেওয়া আছে। তাহলে আমি এখানে দুইটা মার্জিনের কাজ দেখাবো, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ন্যারো। আচ্ছা, আমরা হচ্ছে এখানে নর্মাল মার্জিন আছে। তাহলে নর্মাল মার্জিন এখানে আমাদের সাইজ দেখতে পাচ্ছেন। এখানে পাশে আমাদের টপ 1, তারপর হচ্ছে লেফট 1, রাইট 1, এদিকে বোটামও 1 ইঞ্চি মার্জিন। ন্যারো দিলে আমাদের মার্জিনটা ক্লোজ হয়ে গেল, অনেক ক্লোজ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের নর্মাল দিলে মার্জিনটা অনেক স্পেস হয়ে গেল। তাহলে আমাদের টপ 1 ইঞ্চি আছে, বোটাম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। আর ন্যারো মার্জিনটা প্রয়োজন হয়, আচ্ছা আমাদের নর্মাল মার্জিনটা প্রয়োজন হয় এই সময় যখন হচ্ছে আমরা সিভি, দরখাস্ত এইভাবে কোনো কিছু লিখে থাকি, তখন আমাদের নর্মাল মার্জিনটা প্রয়োজন হয়। আর ন্যারো মার্জিনটা প্রয়োজন হয় যখন হচ্ছে আমাদের অতিরিক্ত কোনো বেশি লেখা থাকে, তখন আমাদের ন্যারো মার্জিনটা অবশ্যই প্রয়োজন হবে। সাধারণত আমাদের নর্মাল মার্জিনেই প্রয়োজন হয়। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন প্রোটেক্ট মানে আমার পেজটা এখন লম্বালম্বিভাবে আছে। এখন দেখতে পাচ্ছেন আমার পেজটা এখন কি আকার আছে? লম্বালম্বিভাবে আছে। এরপর যখন আমি ল্যান্ডস্কেপ দিব তখন হচ্ছে পেজটা আমার পাশাপাশি হয়ে গেছে। দেখেন পেজটা এখন পাশাপাশি হয়ে গেছে। যখন আবার ওরিয়েন্টেশনের প্রোটেক্ট দিব, পেজটা কি আকার হচ্ছে? লম্বা আকারে হয়ে গেছে। এরপর হচ্ছে ল্যান্ডস্কেপ দিলে পেজটা পাশাপাশি আকার হয়ে গেছে। তাহলে আমরা ওরিয়েন্টেশন প্রোটেক্ট দিব যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন ওইটাই দিব। ল্যান্ডস্কেপ লাগলে ল্যান্ডস্কেপ, আর হচ্ছে প্রোটেক্ট লাগলে প্রোটেক্ট। ওকে, এখন হচ্ছে সাইজ। আমাদের সাধারণত সাইজ হচ্ছে A4 সাইজ, লিগ্যাল সাইজ, বিভিন্ন রকম সাইজ দরকার। তাহলে আমাদের সাধারণত সাইজ হচ্ছে A4 সাইজ। তাহলে A4 সাইজের হোয়াইট, এবং এখানে হচ্ছে সাইজে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটা মার্ক করে দিছে, হলুদ করে মার্ক করে দিছে। এখানেই হলুদ করে মার্ক করে দিছে। হলুদ করে মার্ক করে দিলে এখানে আমাদের বুঝে নিতে হবে আমাদের A4 সাইজ কোনটা। এখানে A4 লেখা আছে, তারপর হচ্ছে এখানে A4 সাইজের ওয়াইড এবং হাইট কত এটা জানতে হবে। A4 সাইজের ওয়াইড এবং হাইট হচ্ছে 8.27 ইন্টু 11.69। তাহলে আমাদের হচ্ছে যদি জিজ্ঞেস করে কেউ, তাহলে আমাদের এখানে বলতে হবে 8.27 ইন্টু 11.69 হচ্ছে A4 সাইজ। ওকে, এরপর হচ্ছে আমরা কলামে গেলাম। কলামে গিয়ে 1 কলাম আমাদের তো দেওয়াই আছে, 1 কলাম। 2 কলামে গেলে 2 কলাম। আবার যদি আবার সেমভাবে কলামে গিয়ে 3 কলাম দিলে 3 কলাম হবে। আবার লেফট কলামটা দিলে লেফট কলামটা ছোট, রাইট কলামটা বড়। লেফট কলামটা ছোট, রাইট কলামটা বড়। আবার হচ্ছে রাইট কলাম দিলে রাইট কলামটা ছোট, লেফট কলামটা বড়। তাহলে আমরা এখান থেকে 1, 2, 3, 4 এভাবে কলাম দিলাম। যদি আমরা হচ্ছে একসাথে 5টা অথবা 4টা, যেভাবে হচ্ছে আমরা যেভাবে কালাম নিব, মোর কালামে গেলাম। আমরা বিভিন্ন রকম কালাম নিতে গেলে এখানে 1, 2, 3 পর্যন্ত আছে, কিন্তু 4, 5 নাই। এগুলো নিতে হলে আমাদের এই মোর কালামে যাব। নাম্বার অফ কালাম এখানে দেওয়া আছে, নাম্বার অফ কালাম। নাম্বার অফ কালামে 1 দেওয়া আছে, তাহলে আমি 2, 3, 4, 5। আচ্ছা, আমি 5টা কালাম নিলাম, 5টা কালাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে আমাদের অটোমেটিক্যালি 5টা কালাম হয়ে গেছে। এখন 5টা কালাম হওয়ার পর এখন হচ্ছে আমাদের যখন যে কালামটা প্রয়োজন হবে ওই কালামটাই নেব। আমরা 1 কালামে দিলাম। এরপর হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। তাহলে ওয়াটারমার্ক আমরা পেজের মাঝখানে দেখি খালি ঝাপসা আকারে নাম লেখা থাকে, অথবা অনেক পেজের মাঝখানে দেখি পদ্ম ফুল থাকে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটা পেজ নিলাম, ডু নট কপি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের মাঝখানে ডু নট কপি লেখা আসছে।
তাহলে এই লেখাটার মাধ্যমে হচ্ছে আমরা কি করব, এখন আমি আমার নামটা লিখবো। তাহলে কোথায় দিতে হবে, প্রথমে পেজটা নিতে হবে, পেজটা নেওয়ার পর কাস্টম ওয়াটারমার্কে দিতে হবে। কোথায়, কাস্টম ওয়াটারমার্কে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে হচ্ছে ট্যাক্স আছে, তাহলে ট্যাক্স আছে। আবার যদি এখানে হচ্ছে নো ওয়াটারমার্ক দিলে কোনো ওয়াটারমার্ক আসবে না। পিকচার ওয়াটারমার্ক দিলে আমরা সিলেক্ট পিকচার দিলে এখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম পিকচার, আপনার যে পিকচারটা থাকবে ওই পিকচারটা নিয়ে আসতে পারবেন। তাহলে আমি এখানে পিকচার আনলাম, ইনসার্ট দিলাম, ওকে দিলাম। তখন এখানে দেখে যাচ্ছে আমি পেজের মাঝখানে কি আসছে, এখানে আমাদের পেজের মাঝখানে একটা আমার যে লোগোটা আছে টেক আইটির পেজের মাঝখানে এটা ওয়াটারমার্ক হিসেবে বসে গেছে। এখন যদি আমরা লেখাটা লিখতে যাই, ডু নট কপি জায়গায় আমি আমার নামটা লিখবো। প্রথমে হচ্ছে আমি কাস্টম ওয়াটারমার্কে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে ডু নট কপিটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখতেছি। তাহলে নামটা লিখলাম টেক আইটি লেখার পর এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট, কোন ফ্রন্টে লিখবো, এরপর হচ্ছে সাইজ, বিভিন্ন রকম সাইজ আছে, তাহলে আমরা অটো বলে দিলাম যে সাইজটা হয়। এরপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে কালার বিভিন্ন রকম, আচ্ছা ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দিলে একটু কি আমাদের ক্লিয়ারলি এটা দেখা যাবে। তাহলে ওকে দিলাম। তাহলে আমাদের টেক আইটিটা হচ্ছে আমার যে পেজের মাঝখানে, আমি যদি এখানে গিয়ে মাইনাস দিই তখন আমার ঠিক পেজের মাঝখানে টেক আইটিটা লেখা আছে। তাহলে এটা ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে ওয়াটারমার্কের কাজটা বুঝলাম। এরপর হচ্ছে পেজ কালার, পেজ কালারে গিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন রকম পেজ কালার প্রয়োজন হয়। তাহলে এখানে আমি পেজটা কালার করলাম, এখানে হচ্ছে আমি এখানে আমি পেজটা কালার করলাম। তাহলে পেজটা কালার করার পর এখন পেজটা কালার হয়ে গেছে। এখন হচ্ছে পেজ বর্ডার, পেজ বর্ডারে গেলাম, পেজ বর্ডারে গিয়ে এখানে আমাদের লেখা আছে পেজ বর্ডার। তাহলে পেজ বর্ডারে যাব, এখানে হচ্ছে নাম আর্ট, এখানে হচ্ছে আর্ট যখন লেখা আছে নাম, এখানে আমি কার্সরটা ঘুরাবো। কার্সরটা ঘুরানোর পর এখানে আমাদের বিভিন্ন রকম বর্ডার আছে। তাহলে আমাদের এখন দেখেন পেজের চারপাশে একটা বর্ডার চলে আসছে না, এইখানে হচ্ছে উপরে চলে আসছে, পাশেও চলে আসছে, বামেও চলে আসছে, এভাবেই নিচেও চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা পেজের ডিজাইন হয়ে গেল। এইভাবে হচ্ছে আমাদের একটা পেজ ডিজাইন হলো। তাহলে আমরা কি কি কাজ করলাম, এখানে হচ্ছে প্রথমে মার্জিন, এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, এরপর হচ্ছে সাইজ, এরপর হচ্ছে কলাম, এরপর হচ্ছে ওয়াটারমার্ক, এরপর হচ্ছে পেজ কালার, এরপর হচ্ছে পেজ বর্ডার। তাহলে আপনারা হচ্ছে এইভাবে এই 7টা প্র্যাকটিস করতে থাকবেন। এরপর হচ্ছে আমাদের এই কাজগুলো হচ্ছে সেট আপ করলে তখন হচ্ছে আমাদের একটা পেজের আইডিয়া চলে আসবে। যারা নিত্য নতুন আছেন ওরা শেখার জন্য এটা হচ্ছে অবশ্যই প্রয়োজন। আমি হচ্ছে এই 7টা কাজ শিখালাম, নেক্সট স্টেপে আমি আরও কাজ নিয়ে আসব। তাহলে আজকে হচ্ছে আমাদের সেশন, এখানে হচ্ছে সেশন 2 আমাদের হচ্ছে পেজ সেটআপের কাজটা এতটুকু শিখলাম। তাহলে পেজ সেটআপের কাজটা হচ্ছে কিভাবে করব, প্রথমে হচ্ছে পেজ লেআউটে যেতে হবে। কোথায়, পেজ লেআউটে, তার মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, এতটুকুই আমরা হচ্ছে এই ক্লাসে এতটুকুই শিখব। ওকে, ধন্যবাদ।